আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে। এসএসসি, এইচএসসি এবং স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট ৬৬টি পদে আপনাদের লোকজন নেওয়া হবে। আসেন এই ভিডিওটির মাধ্যমে দেখে নেই কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেই। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদের এখানে প্রথমে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী স্নাতকোত্তর যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, পদ সংখ্যা রয়েছে 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী স্নাতকোত্তর সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা রয়েছে 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ন্যূনতম 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে এন্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, পদ সংখ্যা রয়েছে 2টি। স্বীকৃত বোর্ড হইতে সিভিল অ্যান্ড আনুমানিক 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 7টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ও বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি 25, বাংলায় এবং ইংরেজিতে 30 শব্দসহ বিষয় সম্পর্কে ভালো অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে লিপি কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 3টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে রয়েছে কামাঙ্গ, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে 4 বছর মেয়াদী সার্ভে জরিপ সম্পর্কে ডিপ্লোমা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে। 9 নম্বরে রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 11টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা স্নাতক সম্মান সিজিপিএ উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে। 10 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষার বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগের ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড আপনার খুব ভালো থাকতে হবে। 13 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 14টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম বিভাগ 2য় বিভাগের সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড আপনাকে ভালো থাকতে হবে। 14 নম্বরে রয়েছে সার্ভেয়ার, পদ সংখ্যা রয়েছে 1টি। স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে বা জরিপে ডিপ্লোমা থাকতে হবে। 15 নম্বরে রয়েছে চেইনম্যান, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 16 নম্বরে রয়েছে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 16টি। কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এবারে রয়েছে কিছু আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। আপনাদের সকল পদের জন্য 1-2-2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছর হতে হবে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনাদেরকে আগামী 1-2-2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 2-3-2025 তারিখ বিকেল 5 ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে নির্ধারিত যে ফি রয়েছে সেই ফি দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা এবং 6 থেকে 14 নং পদের জন্য 100 টাকা এবং কর্মিক নং 15 এবং 16 নং পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে। আপনারা কিভাবে টাকা পরিশোধ করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে আবারও বলা হচ্ছে তাদের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনার সঠিক তথ্য দিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এজন্য ছবি এবং আপনার স্বাক্ষরের প্রয়োজন হবে।
এছাড়া আরো কিছু নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলী আপনারা এখান থেকে দেখে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এই ছিল চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি। ছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো সকল সরকারি বেসরকারি চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।